আমাকে আমি নিজেই দেখেছি। কেন? এটাই হচ্ছে ব্যাপার। কত টাকা হয়েছে মা? 500। ওই যে গোপুর পাশে ওই যে মহাদেব বসে আছে, আর এই যে তোমার জল কটা নিচ্ছে? 10টা। আর ফুটি 10টা আর বিস্কুট। এইটা হচ্ছে লটারির টিকিট ভাই, প্রথমবার লটারি কাটলাম, জানি না ভাই সাহেব কি হবে, ঠিক আছে নিজেও বুঝতে পারছি না কিরকম হবে। লাখের ওপরে খেলা, আজকে নাকি খেলা 7টার সময়। আপনারা ভাবলাম কি একটা দেখবো, সব দেখলাম। রোহিত শর্মা ইনোভা গাড়িতে বসলো, আমরা সব বসে বসে দেখলাম ওইদিকে, যে সবাইকে দেখলাম। ওরা আবার মানে কালকে তো ম্যাচ আছে, ম্যাচ শেষ করে আবার ফিরবে কবে? রবিবার। তুমি পাও নাই? তুমি পাইছো না? অলরাইট, সো হে গাইস, ভিডিওতে চলে এসেছে রে তো বেবি, আজকের ব্লগটা তোমরা ট্রেলার টাইটেল থাম্বনেল সবকিছু দেখে বুঝে গেছো যে আজকের ব্লগটা কি হচ্ছে। তোমাদের সাথে এখানে বেশি কথা বলবো না, তোমাদের ব্লগটাতেই শেয়ার করবো। আর এখানে আমার সাথে রয়েছে মা, যাচ্ছে দেখছো, এই যে হচ্ছে মা। মাসুনি কোথায়? বাইরে বেরিয়ে গেছে। হচ্ছে এই লুকটা দিয়ে যাবো, এই যে এই হচ্ছে লুক। এই তো চলো এবার। হ্যাঁ, এই দেখো মা বলছে যে গোপুকে দেখাতে। এই যে এখানে দেখা যাচ্ছে, এরকম জুম করে নিয়েছি, এই দেখো এই যে গোপুর পাশে ওই যে মহাদেব বসে আছে, আর এই যে তোমার ঘট। আর এই এখন উপরে রয়েছে কত জগন্নাথ ঠাকুর রয়েছে, আরো কত ঠাকুর। এটা আমাদের ঘরের মধ্যে কত ঠাকুর। এই হচ্ছে এটা আমাদের ঘরের ঠাকুর, এখানে রয়েছে ঠাকুর, শুধু ঠাকুর। কদিন পর এটা মন্দির হয়ে যাবে মনে হচ্ছে। কি বলবো? হ্যাঁ, মন্দির হয়ে গেলে তো থাকবো কোথায়? মন্দিরে। 5 minutes later. 10 minutes later. ঠান্ডা ঠান্ডা। 10টা ফুটি, 10টা জল, আর এখানে রয়েছে বিস্কুট, ঠিক আছে ভিতরে, ব্যাগের ভিতরে। তো এখানে দেখতে পাচ্ছ মা নিচ্ছে আর মাসুমনি জল নিচ্ছে। জল কটা নিচ্ছে? 10টা। আর ফুটি 10টা আর বিস্কুট। চলো, ওই যে বিস্কুট রয়েছে, পার্লেজি নেওয়া হয়ে গেছে। আর ফুটি বেশি কেউ আসেনি, আমি মা আর মাসুমনি, আমরা তিনজনই এসেছি। হ্যাঁ, ও তখন আমি দেখতে পাইনি। ঠিক আছে, অসুবিধা নেই। সবসময় তো ভিডিওটা মেনটেন না, আর আমি ভিডিওটাকে সবসময় মেনটেন, মানে এইসব জিনিসে কখনো মেনটেন করি না। বাচ্চাদের ফুটি দেবা, আর আবার লাড্ডু কাকে দেবা? কাকে দেবা? কত টাকা হয়েছে মা? 500। বাবা, তো এবার ফার্স্ট টাইম লাইফে, ঠিক আছে লটারি কাটবো। দেখো মা বলছে কি আজকের দিনে নাকি লটারি কাটলে নাকি শুভ হয়, তো আজকে কাটবো, সেই জন্য ফার্স্ট টাইম ভাই। আমি কিন্তু মা আগে কোনোদিন কাটিনি লটারি, জানো, ফার্স্ট টাইম কাটবো এইবার। জানি না কিরকম হবে। তোমরা একটা করে নেবা না? তোমরা আগে নাও, আগে তোমরা নাও, তারপর আমি নিচ্ছি। তো ভাই সাহেব, এইটা হচ্ছে লটারির টিকিট ভাই, প্রথমবার লটারি কাটলাম, জানি না ভাই সাহেব কি হবে, ঠিক আছে নিজেও বুঝতে পারছি না কিরকম হবে। লাখের ওপরে খেলা, আজকে নাকি খেলা 7টার সময়, ঠিক আছে জানি না কিরকম কি হবে, রেজাল্ট কি পাবো। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে। তো মারাও কেটেছে, জানি না কারটা কি হবে, কারটা লাগে কার বাদে জানি না। তো আপাতত এবার এখান থেকে বেরোবো বাইরের দিকে, ঠিক আছে। আর যা যা জিনিস কিনেছি ওগুলো হয়তো মারা কাউকে দেবে বলছে, কারণ আজকে হচ্ছে মেন অক্ষয় তৃতীয়ার দিন, ঠিক আছে। আর আজকে মা বলছিল কি, মানে মার ইচ্ছা এটা যে অন্যান্য মানে বাচ্চাদের বা কাউকে মানে হেল্পিং করতে ভালো হয়, ঠিক আছে। তো আমি মাকে বললাম যে চলো তাহলে কি আর করবে, চলো যাওয়া যায়। কিন্তু অনেকে আবার ভাবে কি বলো তো, সিম্পেথির জন্য, মানে পাবলিক প্লেসের জন্য, যাতে এগুলো ভালো লাগে সেই সব জন্য ভিডিও করছে। আমি ভাই ওইসবের জন্য ভিডিও করি না, আমার মার এটা ইচ্ছা যে মানুষদেরকে খাওয়াবে, ভালোবাসবে, ঠিক আছে। ওটার জন্যই আজকে যাওয়া। তো মেনলি এবার চলে যাবো। চলো হয়েছে, চলো। এগুলো এটা তোমার কাছে রেখে দাও, আমার কাছে না, তোমার কাছে থাক। ও ঠিক আছে, সন্ধ্যাবেলায় দাদা বললো তো সন্ধ্যাবেলা আসতে, ঠিক আছে চলে আসবো, চাপ নেই। ও ভাই সাহেব, দমদম ক্যান্টনমেন্ট মেট্রো স্টেশন রেডি হচ্ছে, দেখছো আমাদের ক্যান্টনমেন্টে মেট্রো স্টেশন হচ্ছে। বের করো এটা থেকে। ওইটা কোথায়? আর ঠিক আছে, ধরে এটা আটকা, আমার হাতে দাও। এটা
দিয়ে দাও, মাশরুমে দিয়ে দাও। তোল তোল বলবো না। Five minutes later. ভিতরে একটা জল আছে দেখো, এই যে এইটার ভিতরে, এই যে হ্যাঁ। লাড্ডু দিয়ে দাও ওখানে একটা। লাড্ডু তো পাড়ার জন্য নিবি। এই তো ভাই একটা দিয়ে দাও লাড্ডু। বিস্কুট দিয়েছো? বিস্কুট তুমি পাও নাই? তুমি পাইছো না এই কি না? ধরো জল আর বিস্কুট দিয়ে দাও ওনাকে একটা। দিয়ে দিয়েছি জল, ঠিক আছে দিদি। আর ওই বিস্কুট যদি থাকে বিস্কুট দিয়ে দাও। একটু আগে আসা তুমি, ছিল তো। ওরে বাবা থাম তো, চলো তবে এখন মানে সব দেখো ব্যাগ পুরো অল ওভার খালি, ঠিক আছে। আর আমি তোমাদের সাথে একটা দুটো মানে টুকটাক যা ছোট ছোট ফুটেজ হয় ওইগুলোই দেখাতে শেয়ার করতে পেরেছি। কারণ কি ভাই সাহেব, আমি চাইছিলাম কি এখানে না আসতে না নিচে নেমে গেল এখানে। এবার আমিও নামি। মা কেমন লাগলো তোমার আজকে এই অক্ষয় তৃতীয়ার দিন দিয়ে এগুলো? ভালো লাগলো বাবা, মনে হচ্ছে আরো বেশি দিই। কিন্তু আরো বেশি তো এখন তো টাকা পয়সাও নেই। আর দাঁড়াও, পরে যখন হবে নিশ্চয়ই হবে, দাঁড়াও চাপ নিও না। যদি আমার ইনকামও যদি সেরকম একটা ভালো জায়গায় যায় নিশ্চয়ই হবে। আসো মাসুনি, এত পিছনে থাকলে হবে না, তাড়াতাড়ি আসো, বেরোবো এদিক দিয়ে। তো মার এটা আজকে ইচ্ছা ছিল যে অক্ষয় তৃতীয়ার দিন নাকি এটা দেবে বলেছিল অনেকজনকে, তো অনেকটাই দেওয়া হয়ে গেছে। আমি ছোট্ট ছোট্ট যেটা শেয়ার করতে পারলাম তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। আমি কিন্তু বেশি মানে আমি নিজেও চাই না ভাই এগুলো কি বলতো, ওই সিম্পেথি পাইতাম এগুলো দিয়ে ভিডিও করে ফুটেজ নেওয়া, ওইসব আমার নিজেরও ভালো লাগে না। যেটুকুনি পারলাম ভাই যেটুকুনি দিলাম। আমি এবার কোথায় যাবো সেটাও তোমরা দেখতে পাবো কিন্তু ব্লগটা। এখন আরও এনজয় হচ্ছে, কারণ এখন আমাকে আবার এয়ারপোর্টে যেতে হবে। এয়ারপোর্টে কী কারণে যাচ্ছি ঠিক আছে, ওই তো আসছে দেখা যাচ্ছে, একটু ছাতা নিয়ে আসছে ব্লাডে। তো চলো। A few moments later. তো এবার আমাদের গাড়ি এখানে রাখা কমপ্লিট। এবার ভাই যাচ্ছে আর আকাশ যাচ্ছে আর আমি যাচ্ছি, তিনজন মিলে আমরা এখন যাবো হচ্ছে মানে আমি এখানে আসলাম 2 বছর পরে, ঠিক আছে। এয়ারপোর্টে যাবো, IPL এ যে টিম মেম্বারগুলো রয়েছে ঠিক আছে, টিমের খেলোয়াড়দের দেখতে যাবো। তো আপাতত আমরা তিনজন মিলে আপাতত যাই, এবার কি হবে না হবে তোমাদের সাথে রাস্তায় গিয়ে কথা বলছি, চলো। ভাই সাহেব এখানে ভিউটা দেখো, কদিন পরে আসলাম এয়ারপোর্টের দিকে। এবার যাচ্ছি হচ্ছে ইন্ডিয়ান ফ্ল্যাগ আছে সামনে, ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখবো, তারপরে হচ্ছে প্লেয়ারদের দেখবো। যদি চোখের সামনে দেখা হয় তো দেখতে পারবো, আর যদি না হয় তো ভাগ্য তো নেই। কি হয় কি বলিস? ওরা দুজনে যাচ্ছে আমার সাথে, তো যাই, চলো এবার যাই না কি হবে কতদূর। ও ভাই ইন্ডিয়ান ফ্ল্যাগটা কিন্তু সেই লাগছে ভাই, হাওয়াতে উঠছে দেখ। 10 minutes later. ইন্ডিয়ান সৈন্যরা এখানে এসে মারাপিট করতে করতে এই রকেটটা এখানে রেখে দিয়ে চলে গেছে। এরকম কোনো ব্যাপার না, অ্যাকচুয়ালি আমি আর কি মানলাম, জানি না এটা কিসের জন্য রেখেছে, বাট এই রকেটটা খুব সুন্দর লাগছে। 5 minutes later. ভাই সাহেব এয়ারপোর্টের ভিতরটায় ঢুকছি, A1A আর 1B, ওই যে গেটটা অনেকটা দূরে রয়েছে, অনেকটাই দূরে রয়েছে 1A 1B, ওই জায়গাটা আমরা যাচ্ছি এখন, ঠিক আছে। মুম্বাই পরশুদিন গেছে আর কলকাতা কালকে, আজকে সকালে চলে গেছে। ওরে বাবা, ভুল সময় এলাম তো। আমরা আরো প্লেয়ার দেখার জন্য আসলাম, আমরা আরো ভালো প্লেয়ারটা দেখবো। সব দেখলাম, রোহিত শর্মা ইনোভা গাড়িতে বসলো, আমরা সব বসে বসে দেখলাম ওইদিকে যে সবাইকে দেখলাম। ওরা আবার মানে কালকে তো ম্যাচ আছে, ম্যাচ শেষ করে আবার ফিরবে কবে? রবিবার। রবিবার আবার ওরকম কিরকম টাইমে আসলে পেয়ে যাবো? ওই দুপুরবেলার দিকে না? দুপুর খাওয়া দাওয়া করে আরাম থেকে ওরা বেরোবে। কি বলবো ভেবে মানে আসলাম প্লেয়ারদের দেখার জন্য, ঠিক আছে। এসে শুনছি যে কলকাতা আজকে সকালবেলা মর্নিংয়ে বেরিয়ে গেছে 11টা সাড়ে 11টার সময়, আর মুম্বাই বেরিয়ে গেছে হচ্ছে পরশু। এবার রবিবারে আসবি, দুটো টিম আসবে।
রবিবারে দেখি দুটো টিম আসবে, দেখা যাক। আমার তো দেখার খুব ইচ্ছা ছিল, কলকাতা টিম আমি দেখিনি, কলকাতা চেন্নাই এই দুটো টিম আমি দেখিনি, আর সব টিমই আমি দেখেছিলাম, কারণ বাড়ির পাশে আমরা থাকি, বাড়ির পাশে আমরা থাকি। বাড়ির পাশে আমরা থাকি না, সরি এয়ারপোর্টের পাশেই আমরা থাকি। ও আচ্ছা, জানি না রোববারে কি হবে, রোববারে দেখছি। তো এই ব্লগটা কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দাও। আর দেখি এখানে যদি কিছু ফটো শ্যুট করবো তো দেন তারপরে বেরিয়ে যাবো। 5 minutes later. এখন চলে আসলাম বাড়ির সামনে, ঠিক আছে। আর এই ভাইও এসছে। আজকে জানিস কোথায় গেছিলাম? আজকে গেছিলাম এয়ারপোর্টে প্লেয়ার দেখতে, এত প্লেয়ার দেখে এসছি আজকে, কি আর বলবো। দেখেছি কাকে জানিস? আমাকে আমি নিজেই দেখেছি। কেন? এটাই হচ্ছে ব্যাপার। যে সময় গেছি সেই সময় সকালবেলাতে কলকাতার যে প্লেয়ার ওরা সব চলে গেছে, আর মুম্বাইয়ের প্লেয়ার তার আগের দিন চলে গেছে। কি অবস্থা, বেকার বেকার গেলি তাহলে? বেকার গেছি, কিন্তু রোববারে ওখানে শুনে এসছি যে সিকিউরিটি গার্ড যারা ছিল, শুনে এসছি রবিবারে গেলে রবিবারে নাকি দুটো টিম গিয়ে দেখতে পাই। তাহলে আমিও তাহলে ভাবছি যাবো। চল তাহলে।